আইয়ুব, তুমি আমার নিকট সবচাইতে প্রিয় নবী ছিলা। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি পছন্দ করছি, তোমার সমস্ত কাজ আমার নিকট ভালো লাগছে। এই জন্য আইয়ুব, আমি চাইছি তুমি যেমন সুস্থ থাকা অবস্থায় আমাকে ডাকছ, আমার ইবাদত করছ, আমি চাইছি তোমার একটা অসুস্থ দেই, দেখি অসুস্থতা থাইকা তুমি আমাকে ডাকো কিনা, তুমি আমার নাম নাও কিনা, তুমি আমার কালাম তেলাওয়াত করো কিনা। আমি এটা দেখার জন্যই আমি তোমাকে এতদিন রোগ বেড়ে দিয়েছিলাম। আইয়ুব, চিন্তা করিও না, এখন থেকে আমি তোমাকে পরিপূর্ণ সুস্থ খুশি দিব। দুনিয়ার ভিতরে একজন নবী ছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কি নাম শোনেন নাই? বলেন, শোনেন নাই? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক 25 জনের নবীর নাম উল্লেখ করেছেন। 25 জনের নামের মধ্য থেকে একজন নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগ এমন হয়েছে, আল্লাহ পাক তারে পরীক্ষা করার জন্য তার শরীরের মধ্যে এক ধরনের একটা পোক সৃষ্টি করে দিছে। এই পোক তার শরীরটাকে খাইতে 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 এই ঠোঁট পর্যন্ত চলে আসছে, জিহ্বাকেও পর্যন্ত পোক খাওয়া শুরু করছে। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ, যদি এখন আমার এই জিহ্বা, আমার এই ঠোঁট যদি পোকে খায়া ফেলে, তাহলে আল্লাহ এই জিহ্বা দিয়ে তো তোমাকে আর কোনোদিন ডাকতে পারবো না, এই ঠোঁট দিয়েও তো তোমার কালামের পাঠ আমি তেলাওয়াত করতে পারবো না। আল্লাহ, আমার শরীরে সব অঙ্গ এই পোকে খেয়ে ফেলছে। আল্লাহ, তোমার নিকট বলি, তুমি শুধুমাত্র তোমাকে ডাকার জন্য আমার জিহ্বাটাকে পোকে খাইতে দিও না, তোমাকে ডাকার জন্য আমার দুই ঠোঁটকে পোকে খাইতে দিও না। আল্লাহ, তুমি আমার সবকিছু করো, কিন্তু এই দুইটা জিনিস করিও না। আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, ও আইয়ুব, তুমি কি জানো এত বছর তোমাকে আমি কেন রোগে আক্রান্ত করেছিলাম? আইয়ুব, তুমি আমার নিকট সবচাইতে প্রিয় নবী ছিলা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি পছন্দ করছি, তোমার সমস্ত কাজ আমার নিকট ভালো লাগছে। এই জন্য আইয়ুব, আমি চাইছি তুমি যেমন সুস্থ থাকা অবস্থায় আমাকে ডাকছ, আমার ইবাদত করছ, আমি চাইছি তোমার একটা অসুস্থ দেই, দেখি অসুস্থতা থাইকা তুমি আমাকে ডাকো কিনা, তুমি আমার নাম নাও কিনা, তুমি আমার কালাম তেলাওয়াত করো কিনা। আমি এটা দেখার জন্যই আমি তোমাকে এতদিন রোগ বেড়ে দিয়েছিলাম। আইয়ুব, চিন্তা করিও না, এখন থেকে আমি তোমাকে পরিপূর্ণ সুস্থতা করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করে দিলেন? পরিপূর্ণ সুস্থতা দিয়ে দিলেন। তাহলে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ যদি পছন্দ করে, তারে কি করেন? কিছুটা হইলেও কিছু সময়ের জন্য তাকে কি করে রাখেন? অসুস্থ বানায়া রাখেন। পরবর্তীতে আল্লাহ তাকে কি করে দেন? সুস্থ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। চিন্তা করা যাবে না অসুস্থ কার হাতে? আল্লাহর হাতে। সুস্থতাও আল্লাহর হাতে। মনে করতে হবে যে আমার যদি অসুস্থ হয়, এটা আল্লাহ পাক ভালোর জন্যই দিচ্ছে। মনে রাখবেন, যার যত অসুস্থ, আল্লাহ পাক তার গুনাহগুলো কি করেন? অতি দ্রুত ক্ষমা করে দেন। যার অসুস্থ নাই, আল্লাহ পাক তার গুনাহগুলো কি করেন না? ক্ষমা করেন না। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।